ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। ইউসিবু বিহি, এখানে বিহি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আয়াতগুলা বুঝে থাকলে বলেন তো, উপকার ক্ষতি করার এই সমস্ত বিষয়ের ক্ষমতা একমাত্র কার? আমাদের নবীকে বলতেছে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হন, এই আদেশ আপনাকে করলাম। আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না যারা শিরিক করে। আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আমারে ছাড়া যদি আপনি কাউকে উপকার ক্ষতি করার জন্য আপনি ডাকেন তাহলে কিন্তু আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। কারে বলতেছে? নবীরে। আসলে এগুলো আল্লাহ নবীরে বইলা আমাদেরকে বলতেছে। আমাদেরকে কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছে যে সাবধান, এগুলা করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। এইগুলো 11 পারার 19-20 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াত। এবার চলেন আমরা সূরা ইউসুফে চলে যাই, 37 থেকে 40 নম্বর আয়াত। ইউসুফ নবীর বক্তব্য আল্লাহ 12 পারার 18 পৃষ্ঠার শেষ 19 পৃষ্ঠার শুরুতে আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আমি পরিত্যাগ করলাম মিল্লাতা কওমিন, ওই সম্প্রদায়ের ধর্ম, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের ধর্ম আমি প্রত্যাখ্যান করলাম। এটা আমারও বক্তব্য, এটা আপনাদেরও বক্তব্য যে আমরা ওই ধর্ম প্রত্যাখ্যান করলাম যে ধর্ম আল্লাহ বিশ্বাস করে না, যেই ধর্ম আখিরাত বিশ্বাস করে না, ওই সম্প্রদায়ের ধর্ম আমরা প্রত্যাখ্যান করি। কারণ আমাদের বিশ্বাস আল্লাহ আছে, আখিরাত আছে। আমাদের বিশ্বাস কি আছে? এটা আবার 19 নম্বর পৃষ্ঠার শুরুতেই বলতেছে ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ নবী বলতেছে আমি আমার বাপদাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের অনুসরণ করি, তাদের ধর্মের অনুসরণ করি, কারণ তাদের ধর্ম তাওহীদের ধর্ম। এজন্য একটা কথা মনে রাখবেন, বলেন দ্বীনে তাওহীদ সকল যুগের, বলেন সত্য দিন। আবার দ্বীনে তাওহীদ সকল যুগের সত্য দিন। শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র শরীয়ত। তাহলে দ্বীনে তাওহীদ সকল যুগের দিন, সকল যুগের দিন দ্বীনে তাওহীদ, এটাই সঠিক ধর্ম। আর শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র মীমাংসিত শরীয়তে মুহাম্মদ, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। বাস, এটা ফয়সালা, এটা মীমাংসা। এই কথাটা আল্লাহ সূরা হুদের মধ্যে বলছে। সব নবীর দাওয়াত ছিল কি? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এটা সব নবীদের দাওয়াত ছিল। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? হাদিসে কুদসি সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ফাআতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম ওয়া আমারাতহুম আন ইউশরিকু বি মা লাম উনজিল বিহি সুলতানা। আমি যত মানুষ বানাইছি, সৃষ্টি করছি, আমার সব বান্দাদেরকে তাওহীদের উপর সৃষ্টি করছি। কিসের উপর? আল্লাহ সবাইরে তাওহীদের উপর সৃষ্টি করছে। ইবলিস তাদের কাছে আইসা তাদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরাইয়া দিছে। সরানোর পর ইবলিস তাদেরকে আদেশ করছে তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক করি। এই ইবলিস কি করছে? ওই মানুষগুলাকে আমি আল্লাহর সাথে শিরিক করাইছে কে? ইবলিস। মূলত মানুষ আল্লাহ বানাইছে কিসের উপর? তাওহীদের উপর। ইবলিস আইসা তাদেরকে দূরে সরাইয়া দিছে আর আল্লাহর সাথে শিরিকের আদেশ করছে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন, শিরিকের চিন্তা থেকেও হেফাজত করেন। আমার সাথে বলেন, বলেন শিরিক করব না, শিরিকের সমর্থন করব না, শিরিকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না।
আবার শিরিক করব না, শিরিকের সমর্থন করব না, শিরকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না। বলেন অন্য ধর্মের ইবাদত, প্রার্থনা, উপাসনা তাদের ধর্মীয় ব্যাপার, তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলিমদেরও দায়িত্ব। তবে শিরিকের সমর্থন কোনোভাবেই করা যাবে না। ব্যাস মনে রাখতে হবে। ইমান হেফাজতের জন্য দরজা বন্ধ করে যদি থাকতে হয়, বসে থাকেন, ঘরে বসে থাকেন। যে হুজুর বাহিরে গেলে একটু ঝামেলা হয়, অমুকে অমুকে এটা বলে, আপনি ঘরে বসে থাকেন। যেহেতু বাহিরে গেলে আপনার ইমান নিয়ে ঝামেলা, ঘরে বসে থাকেন। হুজুর ঘরেও আমি টিকতে পারতেছি না, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান, উনি গিয়ে বসে থাকেন ইমান নিয়ে। কেন? আমার সাথে বলেন, বলেন উদারতা ভালো, বলেন সবাই বলেন উদারতা ভালো। তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আবার উদারতা ভালো, উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আমরা আদর্শের উপর অটল থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব। 50 বছর 100 বছর লাগুক, তারপরেও আদর্শ বিসর্জন দিব না। কি কথা বুঝে আসছে? ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। হুজুর কবে? আর আমি পারি না, আমার সন্তান করবে। হুজুর আমার সন্তান যদি না পারে, আমার নাতি নাতনি করবে। ওরা যদি না পারে, ওদের নাতি নাতনিরা করবে। হুজুর কবে হবে? উত্তর হলো, মুসলমানদের পৃথিবীতে হারানোর কিছু নাই। মুসলমান যা করে আল্লাহর জন্য করে। পেলাম আলহামদুলিল্লাহ, পাই না তাও সমস্যা নেই, কিয়ামতে নিশ্চিত পেয়ে যাবো ইনশাআল্লাহ। কি শিখলাম? মুসলমানদের হারানোর কিছু নেই, মুসলমানদের হারানোর কিছু নেই। মুসলমান শুধু চেষ্টা করবে। হ্যাঁ, দুনিয়াতে ইমান হারানো যাবে না। কি হারানো যাবে না? আপনাদেরকে মহব্বতে একটা আবদার রেখে গেলাম। আপনি যদি পারেন যে হুজুর কিছু বলতে গেলেই তো ঝামেলা, শিরকি কথা বইলা ফেলতে পারি বা কোনো শিরকের সমর্থন হয়ে যেতে পারে, আপনি চুপ থাকেন। হুজুর চুপ থাকলে অনেকে ঝামেলা করতে পারে, আপনি এড়ায়া চলেন, ওদের থেকে পালায়া চলেন, কোথাও চলে যান আপনি, যেন আপনি শিরিকের পক্ষে কোনো কথা বলতে না হয়। প্রয়োজনে আপনি পালায়া থাকেন। আদর্শ বিসর্জন দিয়েন না, হাতে পায়ে ধরে বলছি আপনাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার একটু বলেন আমার সাথে, বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। অনেক মোটা, তাই না? মোটা। খেজুরের বিচির আবরণ কত পাতলা? অনেক পাতলা। বলেন কত পাতলা? এবার বলেন কিতমির অর্থ কি বলেন তো আপনারা? খেজুরের বিচির উপরের আবরণ। এবার আয়াত শুনেন। 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব। লাহুল মুলকু, রাজত্ব তার। বলেন রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেন রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। তো ডাকেন কেন? খেজুরের বিচির উপরের আবরণের মালিক না, তাহলে কি না? বলেন বলেন মালিক না, কি না? আল্লাহ বলে মালিক না, তো ডাকো কেন? আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে কেন ডাকো? আল্লাহ কারে ডাকি? এমন কাউরে ডাকো যে খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না, তাই তো? তাহলে ডাকো কেন? তো কি করব? আল্লাহ পরে বলতেছে, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। এই জন্য এমন কাউকে ডাকতে হবে যিনি ডাকার সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়। তিনি কে? আল্লাহ। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তার আহ্বানে সাড়া দিই। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব আল্লাহ বলেন আমাকে ডাকো, তোমরা ডাকা মাত্রই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়েছি। সবাই একটু বলি, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা আ'তাইতানা
আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দেন, ফিমা আতাইতানা, যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতে বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ। এবার বলেন এই যে আমরা, বলেন আল্লাহকে ডাকলাম, যতবার ডাকলাম ততবার আল্লাহ আমাদের ডাকে সাড়া দিছে। এই এতক্ষণ আমরা আল্লাহুম্মা আল্লাহুম্মা যতবার বলছি, আল্লাহ প্রতিবার বলছে বলো আল্লাহুম্মা, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ। আরে বল, কি বলবি বল। সুবহানাল্লাহ। আল্লাহর ডাকার সাথে সাথে বলে বলো, কি বলবা বলো। আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ রহমত দেন, আল্লাহ আমার জুতার ফিতা লাগবে দেন, আল্লাহ আমি বাজারে যাইতেছি ভালো জিনিস যেন কিনতে পারি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আচ্ছা, এরকম সবকিছু আল্লাহরে বলা, কারণ আল্লাহ বলে তুই ডাকার সাথে সাথে আমি তোর ডাকে সাড়া দিই। তাহলে কি শিখলাম? এমন কাউকে ডাকা যাবে না যেই ব্যক্তি, যেই কিছু খেজুরের বিচির উপরের আবরণের মালিক না ডাকতে হবে এমন সত্তাকে, যিনি আসমান জমিনের মালিক। তিনি কে? আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহাজুলুম, শিরিক মহাজুলুম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী সব নবীদের প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কাকা সারা বছর আল্লাহরে সেজদা দিলেন, হঠাৎ মানুষের সাথে গ্রুপ বাইদা বাস দিয়া মিলা কোথায় জানি গেলেন, বাসে ভইরা এক জায়গায় গিয়া আস্তে চুপি চুপি আরেক জায়গায় একটা সেজদা